হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই দেশ বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের আবার নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এতে সহায়ক কর্মী নিয়োগ হচ্ছে। তো সেটা আপনার কীভাবে আবেদন করবেন, আপনি যে জিপি আন্ডারে আছেন সেই অঞ্চল অফিসে বা সেই গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু ডাটা এন্ট্রি সহায়ক নিয়োগ পদ্ধতি শুরু হয়েছে। তো আপনারা কীভাবে আবেদন করবেন বা কোন পদ্ধতিতে আবেদন করলে আপনাদের টি ঠিকঠাক পেয়ে যাবেন বা কিভাবে বা তার ক্রাইটেরিয়া কী বা কিভাবে আবেদন করবেন, আবেদন করার পদ্ধতি, তার বেতন, বয়স সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত সহায়ক নিয়োগ, আবেদন পদ্ধতি ও পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ বিষয় আমি আলোচনা করব এই ভিডিওতে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন ব্লকগুলিতে নিয়োগ করা হবে গ্রাম সহায়ক পদে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে ও মেয়েরা আবেদন নথিভুক্ত করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি বিস্তারিত তথ্যগুলি দেখে নিন। গ্রাম পঞ্চায়েত দপ্তরে কিভাবে আবেদন করতে হবে, যোগ্যতা, বয়স, পরীক্ষার সিলেবাস, পরীক্ষা কবে, বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পদের নাম কি? এখানে গ্রাম সহায়ক পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করার পূর্বে পরীক্ষার সিলেবাসগুলি এবং বিস্তারিত তথ্য নিম্ন উল্লেখ করা হয়েছে। সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। এখানে বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। যদি তার কম কিংবা বেশি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এবং জাতি, তপশিলি জাতি হলে আপনি বয়সের ছাড় পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা কী থাকছে? যে কোনো স্কুল শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি না আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তি বা এই ফর্মটি আপনি আবেদন করতে পারবেন না। বেতন সীমা কি? গ্রাম সহায়ক পদে যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি হবে তাদের মাসিক বেতন 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন আছে। এবার লিখিত পরীক্ষার সিলেবাস কী বা লিখিত পরীক্ষা কোন কোন সাবজেক্টের উপরে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। বাংলা হবে 25 নম্বর, ইংরাজিতে থাকবে 25 নম্বর, অঙ্ক 25 নম্বর, সাধারণ জ্ঞান 20 নম্বর থেকে এবং ইন্টারভিউ বা ভাইভাতে আপনারা 15 নম্বরের, এই টোটাল আপনাকে 110 নম্বর পরীক্ষা দিতে হবে। তো মোট 85 নম্বর লিখিত পরীক্ষা হবে। তো এখানে 85 নম্বর লিখিত পরীক্ষার পর এর পাশাপাশি 15 নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে। যে সমস্ত প্রার্থী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে, অর্থাৎ 85 নম্বরের মধ্যে আপনাদের যারা পাস করবে তাদের কিন্তু ভাইভাতে ডাকা হবে। গুরুত্বপূর্ণ তথ্য কি? উপরের চাকরির তথ্যগুলি শুধুমাত্র আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আপনাদের সামনে তুলে ধরেছি। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন শুরু হয়েছে, কিন্তু জেলাভিত্তিক আবেদন এখনও শুরু হয়নি। তাই প্রতিটি চাকরি প্রার্থীকে জানাবো অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো রেজিস্ট্রেশন পদ্ধতি কিভাবে করবেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে বা আমার কমেন্ট বক্সে আপনারা এসে কমেন্ট করবেন, করলে আমি রেজিস্ট্রেশন প্রসেসের ভিডিও আপনাদের জন্য দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।